তো এখন আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। তো এখান থেকে যেমনটা আমরা সেভ অডিয়েন্স ক্রিয়েট করেছি, তো এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কাস্টম অডিয়েন্স। তো এখানে দেখুন ইউজ সোর্সেস অ্যান্ড মেটা সোর্সেস। ইউজ সোর্সেস যেমন ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। তো এখানে মূলত ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করছি। অ্যাপ প্রমোশন বা অ্যাপস অ্যাক্টিভিটির জন্য অ্যাড রান করা হয়। তো এই দুইটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওকে, সো সেটা ডিপেন্ড করে অ্যাডস টাইপের উপর। অ্যান্ড ওকে, সো আমরা প্রথমত ওয়েবসাইটের জন্য দেখি ওয়েবসাইট অ্যান্ড নেক্সট। এখান থেকে দেখুন এরকম শো করছে, যেমনটা এখান থেকে যদি আমরা ক্লিক করি। ওকে, সো আমরা এখানে মূলত আমাদের পিক্সেলটা এখানে শো করছে না। তো আমরা যে কাজটা করব, ব্যাক করি, ক্যান্সেল, অ্যান্ড মেটা বিজনেস থেকে এই যে ডাটা সেট থেকে আমাদের যে পিক্সেল অ্যান্ড কানেক্ট অ্যাসেট, আদার বিজনেস অ্যাসেট, অ্যান্ড দেন এখান থেকে এই যে মুন্না স্টোর অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে অ্যাডস অ্যাকাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব অ্যাড, অ্যান্ড এখান থেকে ওকে ডান। তো অ্যাড ম্যানেজার, অ্যান্ড যদি রিলোড করি, রিলোড, তো এখান থেকে সেম ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, অ্যান্ড এখান থেকে ওয়েবসাইট, নেক্সট। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন আমাদের যে বাইক সিটি পিক্সেল। ওকে, তো এটা সিলেক্ট করে দেব, অ্যান্ড এখানে দেখুন ইভেন্ট অল ওয়েবসাইট ভিজিটর। এখান থেকে আপনি যেমন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, ভিজিটর্স বাই টাইম স্পেন্ট, আর এখান থেকে যে ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করেছি, ফর ভিউ পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পারচেস। ওকে, সো এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করতে পারবেন। তো আমরা যদি সাপোজ এটাই রাখি, who visited our website, so all website visitors. ওকে, সো এখান থেকে সাপোজ অডিয়েন্স ক্রিয়েশন, তো এখান থেকে ডেট আপনারা ঠিক করে দিতে পারেন, 30 ডে, 1 মান্থ, লাস্ট 30 দিনের ভিতর যারা এই ওয়েবসাইট ভিজিট করেছে। ওকে, সো এরকম থাকতে পারে। এবং যদি ইনক্লুড মোর, সাপোজ আমি যদি আরও ইনক্লুড করি, আমি চাচ্ছি এখান থেকে যারা এই যে অ্যাড টু কার্ট অথবা কোনো একটা প্রোডাক্ট যারা ভিউ করলো, ওকে, এরকম রাখতে পারি। তো এখানে এখান থেকে মাল্টিপল ইভেন্ট সিলেক্ট করা যাবে। আবার এখানে ইনক্লুড, আমরা এক্সক্লুডের জন্য যেমন আমরা যদি এক্সক্লুড করি, সাপোজ কোন একটা ভিজিটর সাপোজ 10 সেকেন্ড একটা পেজ ভিউ করলো বা এঙ্গেজমেন্ট ছিল 10 সেকেন্ডের বেশি ছিল না, তো আমরা এর আগে একটা যেমন 20 সেকেন্ডের জন্য করেছিলাম। তো সাপোজ কোনো একটা ইউজার যদি 20 সেকেন্ডের কম সময় স্পেন্ড করে, তো তাদের কাছে আমরা আমাদের একটা পৌঁছাবো না, এরকম হতে পারে। তো এখান থেকে জাস্ট এই যে এরকম একটা ইভেন্ট ক্রিয়েট করে যদি এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। ওকে, সো এরকমই থাকার সুবিধা নেই। আরেকটা জিনিস এখান থেকে আমরা বুঝবো, এই যে এনি এবং অল। সো এখানে এনি সিলেক্ট করা আছে, দ্যাট মিনস আমাদের দুইটা ইভেন্ট, one for all website visitors and another for view content। তো আমরা যদি এখানে এনি রাখি, দেখুন এখানে আছে or this event or this event, not both but any of them। ওকে, and যদি আমরা all সিলেক্ট করে দিই, তাহলে এখানে দেখুন and that means দুটো ইভেন্টের জন্যই এটা কার্যকর। ওকে, তো আশা করছি এটা বুঝতে পেরেছেন, অ্যান্ড অল, এনি অ্যান্ড অল। ওকে, সো এটাই মূলত এরকমই। এরপর এখান থেকে আমরা একটা সাপোজ নাম দেই যে কাস্টম অডিয়েন্স, কাস্টম ফর ওয়েবসাইট। ওকে, সো এখান থেকে
আমরা রেখেছি অল। ওকে, এখান থেকে অল অথবা এনি, হ্যাঁ এরকমই রাখি, অসুবিধা নেই। and created. ওকে, সো এটা ডান। তাহলে দেখুন আমাদের একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হলো। ওকে, এরকমই। সো এরপর আমরা যদি আরও একটা এখান থেকে দেখি, যেমন কাস্টম অডিয়েন্স সাপোজ ফর ফেসবুক পেজ। ওকে, সো নেক্সট, তো এখানে আমাদের ফেসবুক পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি যদি আমার যেটা বাইক লাভার এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা পার্সোনাল, এখানে আমার অনেকগুলো পেজ আছে, যেমন নেটওয়ার্কিং, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, লার্ন ফ্রিল্যান্সিং উইথ লাইভ প্রজেক্ট, এরকম। ওকে, সো এখান থেকে সাপোজ এরকমই রাখছি। সো everyone who engaged with your page, অথবা এখান থেকে দেখুন anyone who visited your page, অথবা এখানে account center accounts who engaged with any post। তো এখান থেকে যেমনটা দরকার সিলেক্ট করা যাবে। এরপর include people, exclude people, যেমনটা এখান থেকে একই রকম, সাপোজ ইনক্লুড করলাম এখান থেকে। তো এখান থেকে হু ভিজিটেড, আরও যেখান থেকে মাল্টিপল, যেমন ইভেন্টস, এখান থেকে সিলেক্ট করা যাবে। তো একই রকমভাবে ডে 30 দিনের জন্য, তখন আমরা যদি 30 ডে এরকমই রাখি। এবং এখান থেকে এই যে এনি এবং অল, যেটা এনির জন্য এখানে অল শো করছে, তো অল সিলেক্ট করে দিলে এখানে এন্ড, এরকম। তো একটা নাম দেওয়া যেতে পারে এরকম, সাপোজ কাস্টম অডিয়েন্স ফর ফেসবুক পেজ, এরকমই থাকুক। ওকে, এরকমই থাকুক, অসুবিধা নেই। ক্রিয়েট, ডান। তো এরকম একটা দেখুন ক্রিয়েট হয়ে গেছে। তো সাপোজ আমি যদি আরেকটা যদি ক্রিয়েট করি, এখানে ভিডিও, ফর ভিডিও। নেক্সট, এখানে দেখুন এঙ্গেজমেন্ট, সাপোজ আমি পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 25% অফ ভিডিও, এরকম। তো ভিডিও মিনস আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। যদি সাপোজ আমাদের একটা পেজ ফ্রম দেয়ার, এখানে দেখুন অনেকগুলো ভিডিও আছে। তো সাপোজ এই ভিডিওটা যিনি 25% দেখেছেন তাদের কাছে পৌঁছাবে, এবং লাস্ট 30 দিনের ভিতর 30 ডে। ওকে, অ্যান্ড সাপোজ এখানে একটা অডিয়েন্স নেম, কাস্টম অডিয়েন্স, ভিডিওস। তো এরকমই এই বিষয়টা এখান থেকে এভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে, কাস্টমাইজ করতে হবে। ওকে, ক্রিয়েট অডিয়েন্স অ্যান্ড ডান। তো এখানে 3টা কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা ট্রাই করবেন, যখন অনেকগুলো অ্যাড রান করবেন, তো সেক্ষেত্রে আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। ওকে, এবং টার্গেট করতে পারবেন। তো এভাবে অ্যাড চালিয়ে দেখতে হবে আসলে কিভাবে অ্যাড রান করলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে ইফেক্টিভ ওয়েতে অ্যাড রান করা যায়। তো যত এগুলো নিয়ে কাজ করবেন, তত এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। ওকে, সো